ভাই কি খবর? এই তো কি খবর আপনার? আমগো কাছে কোনো খবর নাই, তোমাগো কাছে কোনো খবর আছে কিনা সেটা কও। না তো দুলা ভাই, আমাদের কাছে তো কোনো খবর নেই। তাছাড়া ভাইয়ের মোবাইল তো বন্ধ, তাই না? আরে মোবাইল তো বন্ধ থাকবই, আসামি যদি মোবাইল খোলা রাখে পুলিশ ধরে ফেলাইব না। কি বললা তুমি? আরে দূর, হে আমার শালা না, এর লগে আমি মজা করতে পারি না, বুঝো না কে? মজা করছো বুঝলাম, কিন্তু কার সম্পর্কে মজা করলা? সে কে? সে আমার বড় ভাই। থাক দুলা ভাই, আর মজা করতে হবে না। তাছাড়া আমি আর আপনি ভাইজানকে নিয়ে কিছু বললে তাদের আবার অনেক সমস্যা হয়। রুমা, এটা তুমি কি বললা? সে তোমার কি হয়? ভাসুর হয় না? আরে আপা বাদ দাও না, দুলা ভাই মজা করেছে সেটা তো বুঝতে পেরেছি, সেই জন্য তো রুমা একটু মজা করেছে। আচ্ছা এগুলো নিয়ে বাড়াবাড়ি করুন না তো। আপা, ভাইজান কোনো টেক্সট পাঠিয়েছে? না। এক কাম করো, পুলক ভাইয়ের রুমে যায় সব কিছু লাড়াচাড়া দিয়ে একটু খোঁজাখুঁজি করো, কোনো চিঠি মিটি লিখে গেছে কিনা, ডায়েরিতে কোনো কিছু লিখে গেছে কিনা। মানে কি? ডায়েরিতে কি লিখবে? আরে সিনেমায় দেখো না, কেউ সুইসাইড করার আগে, আত্মহত্যা করার আগে ডায়েরিতে লিখে যায় কিংবা চিঠিতে লিখে যায় আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, এরকম একটা চিঠি লিখে যেতে পারে তো। চুপ করো, খালি অলক্ষণে কথাবার্তা। আমার ভাই কি সুইসাইড করছে নাকি? আচ্ছা আপা, লাবণ্য আপা কোথায়? রুমে আছে। উনি ঠিক আছেন? হ্যাঁ, ঠিক থাকবে না কেন? না আসলে ঠিক থাকাটা তো অস্বাভাবিক, তাই না? শত হলেও ওনার বিয়ে ভেঙেছে, আবার এখানে ভাইজানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওনার মানসিক অবস্থা তো আসলে ঠিক থাকার কথা না। আমি বরং চাই না, একটু লাবণ্য আপার সাথে দেখা করে আসি, কি অবস্থা দেখি। আচ্ছা আচ্ছা তুমি তাহলে অফিসে যাও। হ্যাঁ আপা, আমিও তেলে যাই। তুই অফিসে যাচ্ছিস? আচ্ছা, ভাইজান তো অফিসেও থাকতে পারে, আগের বার অফিসে ছিল না? শোনো আপা, আমি খোঁজ খবর নিয়েছি, ভাইজান অফিসে যায়নি। বোকার মতো কথা কও, বারবার কি ঘুঘু এক ফান্দের ভিতরে ঢোকে নাকি? ঢোকে না। বেশি কথা বলো একদম। সারা দেশে একটা বাক স্বাধীনতা হয়েছে না? হয়েছে তো। হ্যাঁ। এখনো যদি কথা কইতে না দেয় তাহলে হইলো? না না আপা, বাদ দাও তো, চুপ থাকো না। আমি অফিসে গেলাম, আর আপা ভাইয়া যদি কোনো টেক্সট পাঠায় আমাকে নিউজ দেবে, ওকে? ঠিক আছে ভাই, আছে। বাদ দেন তো। আমার মনটাই কইতেছে সুইসাইড করছে। আই, একদম ফালতু কথা বলবা না, অলক্ষণে কোথাকার। আচ্ছা আপু, পুলক ভাইয়ের সাথে আপনার কথা হয়নি? না। উনি যে এই বিয়েতে রাজি না সেটাও আপনাকে বলেনি? এই বিষয়ে আমার সাথে কোনো কথা হয়নি। দেখেছেন, আর আমরা তো এখানে কত কিছু ভেবে বসে আছি, ভেবেছি আপনার সাথে পুলক ভাইয়ের সম্পর্ক, আর সেজন্যই আপনি এখানে এসেছেন। দেখো রুমা, পুলকের সাথে আমার কখনোই কোনো রিলেশন ছিল না। হ্যাঁ, ভালো বন্ধুত্ব আছে, ওর অনেক কিছুই আমার সাথে শেয়ার করতো। আর এখানে আসার আগ পর্যন্ত আমি জানতাম না যে কিছুদিন আগেও একটা বিয়ে ভেঙেছে। পুলকের সাথে বিয়ে তো দূরের কথা, আমি কখনো ওর সাথে রিলেশন করব এমনটাও ভাবিনি। কিন্তু তানিয়া যখন আমাকে খুব করে অনুরোধ করলো, আমি ভাবলাম যে ওর সাথে বিয়ে হলে মন্দ তো হয় না, কিন্তু পুলক যে আমার সাথে কখনো এটা করবে আমি ভাবতেও পারিনি। কি আর করবেন বলেন, উনি শুধু আপনার সাথে না, উনি সবার সাথেই এমন করেন। সবার সাথে করে ঠিক আছে, কিন্তু লাবণ্য আপার সাথে এরকম করবে এটা আমরাও ভাবতে পারিনি। সবাই আর লাবণ্য আপা তো এক না। তারপরে তো করেছে, তাই না? লাবণ্য আপার সাথে এমনটা করবে, এতটা অপদস্থ করবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রুমা, এভাবে বলছো কেন? ভাইয়া কেন গেছে, কোথায় গেছে, কি কাজে গেছে আমরা কিছুই জানি না। এমন তো হতে পারে ভাইজান আজকে চলে আসবে। হতে তো পারেই, আগে তো ফিরে আসুক, তারপর বোঝা যাবে।